খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি নতুন জাগরণ ও নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। শনিবার 18 এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কেতোয়ে মারমা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ। বাংলাদেশে যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে নতুন ভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। খালের দুই পাড় অথবা খালের মধ্যেও অবৈধ স্থাপনা অনেকে গড়ে তুলেছিলেন, অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে, কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে এবং শিল্প কলকারখানার পর্যায়ে এমন ভাবে এসেছে আমাদের খাল পুরো বন্ধই হয়ে গেছিল। আজকে এই খাল খনন শুরু করার মাধ্যমে আমরা একদিকে এগুলো উদ্ধার করব, আরেকদিকে যে সুবিধাগুলোর কথা বলেছি এই সুবিধাগুলো আমরা খালের দুই পাড়ে যারা বসবাস করেন পুরো এলাকাবাসীকে আমরা দিতে সক্ষম হব। এই খাল, ওয়াবদার খাল, বুলুয়া নদী পুনঃখননের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং এই তিনটা গুরুত্বপূর্ণ খাল নদীর সাথে যে সমস্ত ছোটখাটো কানেক্টেড খাল আছে সেগুলো আমরা খনন করার কাজ হাতে নিয়েছি বিদায় আজকে এখানে উপস্থিত হয়েছে। আজকে বিকালে ভবানীগঞ্জ ইউনিয়নে আমাদের সেখানে আরেকটি খালের কাজ আমরা শুরু করব। দুইটা খাল, তিনটা খাল, চারটা খাল করলেই কিন্তু শেষ হয়ে যাবে না। আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা দূর করার জন্য, আমাদেরকে নিরাপদ বসবাসের জন্য, বসবাস উপযোগী হিসাবে বেঁচে থাকার জন্য, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এখানে টিকে থাকার জন্য এই কর্মসূচি আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং যতটা খাল এর সঙ্গে সংযুক্ত আছে প্রত্যেকটা খালকে আমরা এই উন্নয়নের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।